আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি অ্যানাদার ব্লগ নিয়ে এসে পড়লাম, অনেকদিন পর একটা ব্লগ দিলাম। তো এখানটাতে আমি বের হচ্ছি, আজকে সামার অনেক, মানে বাইরে অনেক রৌদ্র ছিল। এই বিকাল থেকে রৌদ্রটা অলরেডি কমে গিয়েছে আর অনেক গরম পড়েছে। তো হাঁটতেছিলাম, এই গরম এই ঠান্ডা আর কি। আর অলরেডি সামার চলে আসছে, সেজন্য মানে গাছের পাতাগুলো সব ফুটে গিয়েছে। আর বাহিরের সিনগুলোও দেখতে খুব সুন্দর লাগতেছিল। তো কিছু বাজার নিয়ে আসছি, বাজারগুলো গুছাচ্ছি। ফল আর হচ্ছে কাঁচা সবজি লাগতো, কিন্তু আমি যাই শুধু খালি ফলই কিনি। ফল কেনাটাই বেশি পড়ে যায়। যদি ওই যে বাসায় ফল আছে 2 বাস্কেটের মধ্যে, তারপর আমি আবার এই যে এখানে ব্ল্যাকবেরি, আনার, এগুলা পিয়ার নিয়ে আসছি। তো এই পাশটাতে আবার এই যে রায়া কেক বানাচ্ছে। এটা হচ্ছে হ্যাপি মাদার্স ডের কেক। সে নিজে এই হাতেই বানাচ্ছে কেকটা। তো রেসিপিটা শেয়ার করি নাই, কেকের রেসিপি তো সবাই জানেন। তো এখানে ক্রিম, স্ট্রবেরি দিয়ে সে ডেকোরেশন করতেছে। তো 2টা কেক বানিয়ে একসাথে করে নিয়েছে আর কি। তো দেখি এখন আবার ফাইনাল লুক কী অবস্থা। সব কিছু ম্যাচ করে ফেলেছে কেক বানিয়ে। তো এটা খুব সুন্দর একটা কেক, মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। আর খুব সুন্দর হয়েছে, সে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আরও কিছু গিফট আছে। তো আমি ভাবতেও পারি না যে সেভাবে প্ল্যান করে কেক বানাবে। অনেক কিছু নিয়ে আসছি কিনে, আমি ভাবতেছি যে কেন কিনে আনছো, এগুলো মিষ্টি জিনিস খাওয়া হয় না। তারপরে দেখি যে সে কেকের প্রিপারেশন নিয়েছে, কেক বানাবে। তো ওই তো কেক কেটে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে কেকটার, ভিতরে অনেক নরম হয়েছে, প্রফেশনাল কেক মেকারদের মতো। খুবই টেস্ট হয়েছে। এই যে ভিতরের কালারটা কি সুন্দর, এখানে 2টা কালার দিয়েছে, খুব সুন্দর একটু কালার আসছে, নরম পিঙ্ক কালার আর হইতেছে যে রেগুলার কেকের কালার মিলায় এসে করেছে। তো এই তো কেকটা অনেক মজার ছিল। তো এখানে আমি আবার গিফটগুলো ওপেন করছি। গিফট হচ্ছে এখানে একটা লকেট। তো লাবিতের জন্য পারতেছিলাম না ওপেন করতে, পিচ্ছি টানাটানি করতেছিল। লকেট, আমি কানের দুল পরি না, গোল্ডের গুলা পরি বেশি, কারণ কানের দুল গোল্ডেরটি মানে না পরলে আমার কান আবার সমস্যা হয়। আর হাতের আংটিও সব গোল্ড পরি, সেজন্য সে একটা শুধু লকেট কিনেছে আর সাথে ফ্লাওয়ার, মাদার্স ডের। তো এখানে একটা ফুল রাখার জন্য এই একটা লবণ আছে আর কি, লবণটা দিলে এটা আর কি ভালো থাকে ফ্লাওয়ারটা। তো এখানে ফুলের দোকানে ওরা কি করে অল্প অল্প করে দেয়, একটা ফ্লাওয়ারের লবণই 3-4 দিন দেয় ওরা। আর ফুল ভালো থাকার টেকনিক হচ্ছে প্রতিদিন পানিটা চেঞ্জ করে দিলে ফুলগুলা অনেক দিন টেকসই করে। আর টেম্পারেচারটা নর্মাল রাখতে হবে। রুমের যদি টেম্পারেচার বেশি গরম হয়ে যায় তাহলে একটু সমস্যা। আর একটু পানি ছিটিয়ে দিলে আর প্রতিদিন পানিটা চেঞ্জ করে একটু একটু করে লবণ দিলে তাহলে ঠিক হয়ে যায়। লবণটা হচ্ছে ওদের দেওয়া আর কি, চিনির মতো একটা লবণ থাকে ওইটা আর কি, এটা ফ্লাওয়ারের খাদ্য। তো পিচ্ছি খুবই মানে করতেছে ফ্লাওয়ার নিয়ে। তো আমি এগুলো একটু শ্যুট করে নিচ্ছি, দুষ্টামি করে আর কি। তো এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।